السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ, আজ রমজান মাসের 11ই রমজান চলতেছে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক তাকদির দান করছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ শরীয়তের মাসআলা, শরীয়তের একটা বিধান নিয়ে আলোচনা করব। এটাকে সাধারণত আমরা বলি সদকায়ে ফিতির। বলো কি কথা বলো? ফিকির না ফিতির? ফিতির, সদকায়ে ফিতির। শরীয়তের মাসআলা বুঝো। শরীয়তের কিছু গণ্ডি আছে, কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব। এই সদকায়ে ফিতির যেটা, এটা হলো ওয়াজিব। এটা হলো কি? বিতরের নামাজ যেমন ওয়াজিব, ঈদের নামাজ যেমন ওয়াজিব, সদকায়ে ফিতিরটাও তেমন কি? বলো, তেমন কি? ওয়াজিব। সদকায়ে ফিতির হাদিস দ্বারায় বেশ কিছু জিনিস দিয়ে দেওয়ার প্রমাণ আছে, এবং কেউ যদি চায় যে সদকায়ে ফিতিরটা এই পণ্যগুলা দিয়ে দিবে, তাও আদায় হবে। কেউ যদি চায় যে পণ্যগুলা দিয়া না দিয়া সে পণ্যের সমপরিমাণ টাকা কোনো গরিব অসহায়কে দিয়ে দিবে, তাও আদায় হবে। কথা কি বুঝতেছো? বুখারীর বর্ণনায় আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের উপরে সদকায়ে ফিতির কি করেছেন? বাধ্যকতা করেছেন। এক সা, কি বলো? এক সা খেজুর থেকে, অথবা এই কিশমিশ, অথবা আটা, অথবা পনির, 6টা জিনিসের কথা হাদিসে বলা হয়েছে। এই সদকায়ে ফিতির কখন আদায় করবে? সদকায়ে ফিতির আদায় করবে ঈদের নামাজে যাওয়ার আগে আগে। বলো, অনেকে করে কি ওই ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করে, এটাও ঠিক আছে, কিন্তু কেউ যদি আগে আদায় করে তাও আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সদকায়ে ফিতির কার উপরে ওয়াজিব? বলো, তোমাদেরকে আমি পিছনে নিয়ে যাই। যাকাত কার উপরে ওয়াজিব? বলো, যাকাত কার উপরে ওয়াজিব? কি কি জিনিসের উপরে যাকাত ছিল? স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসায়িক পণ্য। এবার হিসাবের জন্য সহজ করে আমরা কত টাকার পরিমাণ বলছিলাম? 1,72,000 টাকা। বলো, 1 লক্ষ। এখন বুঝো, যাকাত আর ফিতরার ভিতরে নেসাব এক। নেসাব, নেসাব মানে এই পরিমাণ সম্পত্তি থাকা, কিন্তু ব্যবধান এক জায়গায়। যাকাতের জন্য শর্ত হলো হাউল ইলাল হাউল, অর্থাৎ পুরো বছর অতিবাহিত হইতে হবে। কি? কিন্তু ফিতরার জন্য পুরো বছর শর্ত না। ফিতরার জন্য শর্ত হলো শুধু ঈদুল ফিতরের দিন সদকায়ে ফিতির পরিমাণ ওয়াজিব হবে তার উপরে, যে সাহেবে নেসাব হবে। সে কি হবে? অর্থাৎ 1,72,000 টাকা কারো কাছে যদি ঈদের দিন ক্যাশ টাকা থাকে, অথবা স্বর্ণ আর টাকা মিলে থাকে, অথবা স্বর্ণ রূপা টাকা মিলে থাকে, অথবা স্বর্ণ রূপা টাকা ব্যবসায়িক পণ্য মিলে থাকে, তার উপরে কি হবে? সদকায়ে ফিতির কি হবে? ওয়াজিব হবে। সদকায়ে ফিতির কার কার উপরে ওয়াজিব? যুবকের উপরে ওয়াজিব, বৃদ্ধের উপরে ওয়াজিব, পুরুষের উপরে ওয়াজিব, নারীর উপরে ওয়াজিব, ছোটর উপরে ওয়াজিব, বড়র উপরে ওয়াজিব, আজাদের উপরে ওয়াজিব, গোলামের উপরে ওয়াজিব। কথা বুঝে আসছে? সুস্থর উপরে ওয়াজিব, অসুস্থর উপরে ওয়াজিব। যে রোজা রাখে না তার উপরেও কি ওয়াজিব? কার উপরে ওয়াজিব? যে যদি সাহেবে নেসাব হয় তার উপরে কি ওয়াজিব। কথা কি বুঝাইতে পারলাম আমি? এবার আসো, এই সদকায়ে ফিতিরটা কেন ওয়াজিব করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরান লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাতি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। কয়েকটা কারণ। এক নম্বর হলো, সদকায়ে ফিতির এই জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে ওয়াজিব করা হয়েছে তুহরান, পবিত্রতার জন্য, লিসিয়াম, রমজানকে। কাকে?
রোজা রাখে মানুষ মিথ্যা কথা কয় না, গালাগালি করে না? কয় আজকে রোজা রাখছি যে 10টা গালি দেওয়ার পরে কয় আরই 10টা গালি দিয়ে কি কয়, আজকে রোজা রাখছি নাহলে তোর আর 10টা গালি দিতাম। 2টা কিল দিয়ে কয় আজকে রোজা রাখছি যে নাহলে তোর আরো 2টা কিল বাড়াই দিতাম। শুধু রোজা রাখি কি গেছস, বাচ্চা গেছস, এটা কয় না। রোজা রাখার পরে গীবত করে, শেকায়েত করে, মিথ্যা কথা বলে, হিংসা লালন করে, ঠিক না? তো মিনাল লাগফি ওয়ার রাফাত, এবং বাজে কথা বলে, গুনাহের কথা বলে। কথা বুঝে আসছে? এই জন্য সদকায়ে ফিতর দিয়া, আমি সদকায়ে ফিতরটা দিলাম এই যে রমজান মাস আমার কি ভুল ত্রুটি হইলো, গালাগালি হইলো, ঝগড়া হইলো, হিংসা বিদ্বেষ হইলো, এটার কি কাফারা হিসাবে, এটার কি হিসাবে? আরেকটা কারণ হলো ওয়াতুমাতাল লিল মাসাকিন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সদকায়ে ফিতর দেয়, আবার কিছু মানুষ আছে যারা সদকায়ে ফিতর নেয়, গরিব অসহায়। সদকায়ে ফিতর নিবে কারা? যারা সাহেবে নাসাব হবে না তারা। তো এদের জন্য ঈদের সেমাই, চিনি, খিচুড়ি, তেহরি বা যে যেটা হোক, নারিকেল, এরপরে যাইয়া একটা পোশাক বা একটা ভালো একটা খাদ্য, এটার ব্যবস্থা কিসের মাধ্যমে হয়? ফিতরার মাধ্যমে হয়। কথা কি বুঝতে পারলাম আমি তোমাদেরকে? তাইলে মাসালা বুঝো, সদকায়ে ফিতর সুন্নত না ফরজ? কথা কয় না? ওয়াজিব। ওয়াজিব মানে কি? না করলে গুনাহ হবে। এবং আরেক হাদিসে আছে যে ব্যক্তি সদকায়ে ফিতর ওয়াজিব হইছে এবং সদকায়ে ফিতর আদায় করে না, তাহলে তার রোজাটা এই আসমান এবং জমিনের মধ্যখানে ঝুঁকে থাকে, ঝুঁকে লটকে থাকে আর কি। বুঝছো নি কথাটা? এই জন্য সদকায়ে ফিতর আদায় করতে হয়। এবার আসো, সদকায়ে ফিতরের জন্য 3 শর্ত বলো। আজাদ হইতে হবে। কি হইতে হবে? মুসলমান হইতে হবে, সাহেবে নেশাব হইতে হবে। যে ব্যক্তি রোজা রাখবে না তাকেও সদকায়ে ফিতর কি দিতে হবে, যদি সে সাহেবে নেশাব হয়। আচ্ছা, এবার আসো, সদকায়ে ফিতর কাকে দেওয়া উত্তম? যে গরিব অসহায় অরিজিনাল আত্মীয় স্বজন তাকে দেওয়া উত্তম। যে সমস্ত মাদ্রাসায় গোরাবা ফান্ড আছে সেখানে দেওয়া কি উত্তম? সেখানে দেওয়া কি গোরাবা ফান্ড দিয়া এতিম অসহায় যারা আছে তাদের খাবার, তাদের চিকিৎসা, তাদের পোশাক, তাদের বেতন, এগুলা ব্যবস্থা করা হয়। কথা কি বুঝতে পারছি? সেখানে দেওয়া কি উত্তম। বিশেষ করে যদি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দেয় সেখানে 2টা সওয়াব হয়। একটা হলো সদকায়ে ফিতর দেওয়ার সওয়াব, গরিবকে সহযোগিতা করার সওয়াব। আরেকটা হলো এলেম এর সহযোগিতার সওয়াব। আর এলেম হলো সদকায়ে জারিয়া। এলেম হলো কি? একজন গরিবকে দেওয়া হলো। আবার আমাদের দেশে যে সিস্টেমে সদকায়ে ফিতর দেয় এই সিস্টেম সহি পদ্ধতি না। এই সিস্টেম সহি পদ্ধতি 120 টাকা। মনে করো সরকারি ভাবে এখন ইসলামিক ফাউন্ডেশন তো ঘোষণা দেওয়া হয়েছে 110 টাকা। কত? তো 110 টাকা কারো মনে করো 4 জন বা 5 জন মানুষ আসলো এক পরিবারে, তাহলে তার আসে 550 টাকা। কয় টাকা? তো উচিত তো হলো পুরা ফিতরাটা কোন গরিবকে দিয়ে দেওয়া, কোন মাদ্রাসায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া। 550 টাকা হলে তার সেমাই চিনি কিনা একটু ঈদের দিন সে ভালো করে বাচ্চা নিয়ে খাইতে পারবে, অথবা বাচ্চাদের জন্য একটা পোশাক কিনতে পারবে। কিন্তু আমাদের দেশে সিস্টেমটা হলো এইভাবে সদকায়ে ফিতর দেয় না। মসজিদের কেশিয়ার কাছে যায়, যত 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা 4 আনা 8 আনা আছে সবগুলা নেয়। নেওয়ার পরে যতজন আসে সবাই রে দেয়। না আছে, শেষ হয় না এখনো। শেষ হইব করতুন 500 টাকা আসলে 100 টাকার 500 টাকা 5 টাকা নোট 100টা রাখলে তো 100 জনকে দিলে না শেষ হবে? তো এখন গরিব যে সে ফিতরা যে খোঁজে সে 100 পরিবার খুঁজলে গিয়ে 500 টাকা হয়। অথচ উচিত ছিল তাকে এইভাবে দিয়ে দেওয়া। তা আমাদের দেওয়ার সিস্টেমটা এটা না। আরো বলে কি যুক্তি দেয়, কারে নারাজ করবো? আমরা কইছি সবাই খুশি করার জন্য। কি কয়? আসলে সবাই নারাজ করা দরকার না, সবাই খুশি করা দরকার না, কাকে? আল্লাহকে খুশি করা দরকার। তা আমার এত দায়িত্ব নিলাম কেন আমি সবাই খুশি? আবার এই যে হাইটে 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 যার যে সমস্ত ভিক্ষুকেরা এই যে ফিতরাটিতে কালেকশন গুলো এগুলো অনেক সময় দেওয়া জায়েজ নাই। কারণ এদের অনেকে 3 তলা বাড়ি আছে, অনেকে টাকা নিয়ে এরা সুদের উপরে লাগায়। কথা বুঝছো না কিছু? এদের এটা একটা ব্যবসা, শর্টকাট ব্যবসা। এই সমস্ত অনেক কাদের মহিলা আছে, অনেক পুরুষ আছে, দেখবে এদেরকে যদি কাজের কথা কও তখন বলে যে আমার কোমরে ব্যথা, মাথায় ব্যথা, হাঁটতে পারি না, চলতে পারি না, অথচ দৈনিক 10 কিলোমিটার হাঁটে। কথা বুঝে আসছে নি কথা? এই জন্য সদকায়ে ফিতর দেওয়ার সময় তোমরা দিবে কাকে? তোমরা মাদ্রাসা, এই তোমরা যারা ছাত্র আছো, তোমরা যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো, এখানে এতিমও আছে, আসেনি? অসহায় আসেনি? গরিব আসেনি? এতিমের টাকা কে খায়? এতিমেরা খায়? বলো। অসহায়ের টাকা কে খায়? অসহায়রা খায়। আমাদের মাদ্রাসায় যে পরিমাণ এতিম অসহায়ের জন্য খরচ হয়, মুর্তুকি যায়, এর তুলনায় 10 ভাগ 5 ভাগের 1 ভাগও টাকা আসে না।
কথা বুঝাইতে পারছি? এই জন্য তোমাদের যাদের যতগুলো ফিতরা আছে সবগুলা আব্বা আম্মারে বইলা একটা একটা খাম দেওয়া হয়েছে না, চিঠি দেওয়া হয়েছে না, সবগুলা মাদ্রাসায় দিয়া গোড়া ফান্ডে জমা করে রসিদ নিবা ইনশাআল্লাহ। বলো মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। আচ্ছা, কাদেরকে সদকায়ে ফিতর দেওয়া জায়েজ নাই? যাদেরকে যাকাত দেওয়া জায়েজ নাই। যে যাকাত দিবে তাকে সদকায়ে ফিতর দেওয়া জায়েজ নাই। যে সদকায়ে ফিতর দিবে তাকে দেওয়া জায়েজ নাই। নিজের মাকে দেওয়া জায়েজ নাই, বাপকে দেওয়া জায়েজ নাই, নিজের সন্তানদেরকে দেওয়া জায়েজ নাই, স্বামী স্ত্রীকে দেওয়া জায়েজ নাই, স্ত্রীর স্বামীকে দেওয়া জায়েজ নাই। কথা বুঝে আসছে? এই হলো বিষয়টা। আচ্ছা, কোন মানুষ মনে করো কোন নেশাবওয়ালা যে সদকায়ে ফিতর দিতেছে তার এতিম, তার ছোট নাবালেগ বাচ্চাকেও দেওয়া কি নাই? জায়েজ নাই। আমার কথা বুঝতেছো? আসো, সদকায়ে ফিতরটা কি কি মাধ্যমে হয়? গম আটার মাধ্যমে হয়। গম আটার মাধ্যমে হয়। গম আটা যদি হয় 1 কেজি 650 গ্রাম হবে। বলো 1 কেজি 600, তো 1 কেজি 650 গ্রাম। তাহলে এখানে হিসাব করে ইসলামিক ফাউন্ডেশন বলছে 110 টাকা করে। কত? এটা হলো নিম্ন শ্রেণী, যারা গরিব অসহায়, রিক্সা চালায়, দিন মজুর, অসহায়, এদের জন্য। এরপরে এর চাইতে আরেকটা তবকা আছে উঁচু, সেটা হলো জব। সেটা হবে 3 কেজি 330 গ্রাম। সেটা জব। জব হলো যাও আছে, জব আলাদা একটা পণ্য আর কি, এটা আছে বাজারে আছে, দেখবা। এটা থেকে আসে মনে করো প্রায় 450 টাকার মতো। কত? যদি আরেকটু উন্নত মানের হয় 30, 40, 50 টাকা ইনকাম সেইটা দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আসে খেজুর 3 কেজি 300 গ্রাম। সেটা হলো এই প্রায় 2400 টাকার মতো। কত? এক একজন কত টাকার মতো যদি খেজুর দিয়ে আদায় করে? কত? 2400 টাকার মতো। এরপরে আছে কিসমিস, সেটা দিয়ে আদায় করলে প্রায় 2100 টাকার মতো আসে। আরেকটা আছে সবচেয়ে দামি পনির একটা বিষয় আছে, পনির। ওই পনির দিয়ে আদায় করলে 2805 টাকা আসে সরকারি হিসাবে। তাহলে সদকায়ে ফিতর আমরা ঘরোয়া ভাবে স্বাভাবিকভাবে 110 টাকা সবার জন্য না। যাদেরকে আল্লাহ বাড়ির মালিক বানাইছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম, লাখ লাখ টাকা সে ভাড়া পায়, লক্ষ কোটি টাকার তার ব্যবসা, সে তো 110 টাকা দিলে হকাদাই হবে না সঠিকভাবে। সে তো দিবে তার হিসাবে দিবে। সে যখন বাজারে মাছ কিনতে যায় গরিব হিসাবে কিনে না সেই হিসাবে কিনে? পোশাক যখন কিনে গরিব হিসাবে কিনে না সেই হিসাবে কিনে? তো এই বিষয়টা খেয়াল রাখা, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সদকায়ে ফিতরের মাসালাটা ক্লিয়ার হয়েছে কিনা? সদকায়ে ফিতর ফরজ না ওয়াজিব? কার জন্য ওয়াজিব? যে সাহেবে নেসাব হবে। সাহেবে নেসাবের পরিমাণ টাকা হিসেবে কত হবে? 1,72,000 টাকা মতো। হজের জন্য কতটুকু কি ফরজ? বলো হজের জন্য, বলো বলো। হ্যাঁ, 1,72,000 টাকার মতো। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো সদকায়ে ফিতর কুরবানি ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করে দেওয়া। মনে থাকবে? আর হলো সদকায়ে ফিতর গরিব অসহায়কে দেওয়া। বিশেষ করে তোমরা দিবা কাদেরকে? মাদ্রাসাওয়ালাদেরকে। মাদ্রাসায় যারা ইতিমখানা, অনেকে মনে করে মাদ্রাসায় টাকা দিয়ে কি করে? মাদ্রাসায় টাকা দিয়ে ছাত্রদেরকে পালে। এটা শোনো, মাদ্রাসার বেলায় আসলে অনেকে বুড়ু কুচকায়, অনেকের মাথা গরম হয়ে যায়। স্কলারশিপ একটা নাম শুনছো না? কি কে দেয়? এটা সরকারে দেয়। কে দেয়? কাদেরকে দেয়? ছাত্রছাত্রীকে দেয়। কাদের টাকা দেয়? জনগণের টাকা দেয়। বলো না, কার টাকা দেয়? মা স্কলারশিপ করলে খুশি হয়ে যায়, স্কলারশিপ পেয়েছে। আর এখানে আমাদের মাদ্রাসায় গরিব অসহায় যারা আছে এরাও তো স্কলারশিপ হিসেবে এদেরকে দেওয়া হয়, কারণ এরা গরিব অসহায়, এদের আর্থিক অনটন আছে, এই জন্য দেওয়া হয়। কথা বুঝে আসছে? এই জন্য সদকায়ে ফিতরের মাসালাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। সর্বনিম্ন কত? 110 টাকা। সর্বোচ্চ কত? 2805 টাকা। যার যার তৌফিক অনুযায়ী দিবে ইনশাআল্লাহ। তো কি করবে? সব টাকাগুলো একজনকে দিবে না, 5 টাকা করে করে 1000 জনকে দিবে। কাকে নারাজ করবে? মানুষকে না আল্লাহকে খুশি করবে? আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।